সাথীদের কাছে হলাম আজে তোমাদের প্রিয় টুইঙ্কেল আমি। এসো সবাই মিলে গান করে কত মজাদার গল্প শুনি। টিম টিম চলা তারারা সব টুইঙ্কেল টুইঙ্কেল বন্ধু আমি। একসাথে সবাই গান ধরি গল্প শুনি সবাই মজা করি। একসাথে সবাই গান ধরি গল্প শুনি সবাই মজা করি। লা 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 লা। মঞ্জারি। নমস্কার বন্ধুরা, মঞ্জুরির চতুর্থ ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য খুব হাসির চারটে গল্প আছে আর খুব মজার 3টে গান আজ নিয়ে এসেছি। এখন খুশি তো? প্রথমের গল্পটা তামিল ভাষা থেকে নেওয়া হয়েছে। গ্রাম থেকে একটা ছাগল জঙ্গলে গিয়ে পৌঁছালো। তখন ওখানে একটা সিংহ ছিল। দেখি কে আগে ভয় পায়, সিংহ না ছাগল। একদিন একটা ছাগল রাস্তা ভুলে জঙ্গলে চলে গিয়েছিল। জঙ্গলে সবুজ দেখে ছাগলটা খুব অবাক হয়ে গিয়েছিল। মা, কি সুন্দর ঘাসে ভর্তি! এই জায়গাটাকেই কি লোকে জঙ্গল বলে ভয় পায়? আমি আর পারবো না, যাই ওখানে গিয়ে বসে পড়ি। একটু পরেই গুহার মালিক ওখানে এসে পৌঁছলো। আমার গুহাতে ঢোকার এত বড় সাহস কার হলো? এটা আবার কোন পশু? এখানে আগে তো কখনো দেখিনি। ছাগলের মুখ দেখে সিংহ ভয় পেয়ে গেল। আমার গুহাতে কে এটা? আমার গুহাতে কে ঢুকেছে? এখন তো মরতেই হবে, কোনো উপায় ভাবতে হবে আমায়। তুমি কে যে তোমায় বলতে হবে? আগে কেউ আমার সাথে এইভাবে কথা বলেনি তো। এ কোনো সাধারণ পশু নয়। আমি এই জঙ্গলের রাজা সিংহ। তাড়াতাড়ি আমার গুহা থেকে বের হও। আচ্ছা, তাহলে তুমি সেই যে নিজেকে জঙ্গলের রাজা ভাবো? তুমি রাজা হলে আমি মহারাজা, এই গোটা জঙ্গলের মহারাজা। তোমার অপেক্ষাতেই ছিলাম আমি, এসো। এইটুকু শুনেই সিংহ ওখান থেকে পালিয়ে গেল। ওই সময় একটা শিয়াল চুপ করে সব দেখছিল। কি ব্যাপার জানার জন্য শিয়ালটা ওই সিংহর পেছনে পালিয়ে গেল। রাজামশাই, একটু দাঁড়ান। আপনি যাচ্ছেনটা কোথায়? হ্যাঁ, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। তুমি মহারাজাকে দেখেছো কখনো? মহারাজাকে? আরে, ওই রকম একটা পশু আমার গুহার ভেতরে বসে আছে। এখন এই জঙ্গলে থাকা নিরাপদ নয়। কোনো অন্য জঙ্গলে যেতে হবে যেখানে কোনো রাজা নেই। এই সিংহের তো বুদ্ধি বলে কোনো জিনিসই নেই ঘটে দেখছি। প্রভু, আপনাকেও বোকা বানিয়েছে।
সত্যিটা আমি জেনে আসছি, কেমন? নিজেকে খুব চালাক মনে করছে। হ্যাঁ, দেখে এসো গিয়ে, আমি অপেক্ষা করছি। শিয়ালটি দৌড়ে গুহার কাছে গেল। বাইরে পায়ের ছাপ দেখেই শিয়ালটা বুঝে গেল গুহার ভেতরে কে আছে। প্রভু, আপনার গুহার ভেতরে একটা ছাগল আছে। কি বলছো? তুমি কিভাবে জানলে? আমি কত ছাগলকে গ্রামে গিয়ে ধরেছি। আপনি সাহস করে চলুন, যদি ভয় পান তাহলে আমার পেছনে লুকিয়ে পড়বেন না হয়। আমি না জঙ্গলের রাজা, আমি কিভাবে এই ফালতু পশুর পেছনে লুকোবো? প্রভু, আমরা দুজনে লেজ বেঁধে দিই না হয়। যদি ওই পশু আমাকে খায় তাহলে আগে আমাকেই খেতে দিতে হবে, তাই না? ওরা দুজন নিজেদের লেজ বেঁধে নিয়ে গুহার দিকে এগোতে লাগলো। শিয়াল আর সিংহকে একসাথে আসতে দেখে ছাগল ভয় পেয়ে গেল, কিন্তু দুজনের লেজ বাঁধা আছে দেখে ছাগলটা ব্যাপারটা বুঝতে পারল। আচ্ছা, শিয়ালের সাহসে এই সিংহটা এসেছে দেখছি, আমি ওদের মজা দেখাবো। কখন এসেছেন মহারাজা? এই কিছুক্ষণ হলো তোমার অপেক্ষায় বসে আছি বন্ধু। ভালো হয়েছে যে তুমি সিংহকে আনতে পেরেছো, এটাই অনেক। বিশ্বাসঘাতক! হ্যাঁ, সত্যি তুমিও পারো শেয়াল? আমি একটা সিংহকে খেতে চেয়েছিলাম, তুমি তো রাজা মশাইকে ধরে এনেছো। এত অলসতা কেন তোমার? ওকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে এসো তো, নাকি আমি যাব ওখানে? এইটুকু শুনেই সিংহ চিৎকার করে পালাতে লাগলো। তোমরা বুঝেছো এরপর শেয়ালের সাথে কি হতে পারে? এরপরের গানটা রেলগাড়িকে নিয়ে। কুকু কুকু রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি, কয়লা খায় গাড়ি যে, তেষ্টা পেলে জল খায় সে। এই ট্রেন গাড়ি অনেক পুরনো ট্রেন গাড়ি। এই গাড়িটা বোধহয় তোমরা দেখোনি। তোমাদের দাদু, দিদিমা, ঠাকুমাকে জিজ্ঞেস করো, ওরা দেখে থাকবে। সবাইকে ডেকে নাও, সবাই মিলে এই গানটা শুনবো। রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি। কুকু কুকু রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি, কয়লা খায় রেলগাড়ি, জলপান করে রেলগাড়ি। কুকু কুকু রেলগাড়ি, রেলগাড়ি রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি, রেলগাড়ি রেলগাড়ি, কয়লা খায় রেলগাড়ি, জলপান করে রেলগাড়ি। কুকু কুকু রেলগাড়ি। সকাল সাজে রেলগাড়ি, হবে পরে রেলগাড়ি, আবার চলে রেলগাড়ি, দূরে চলে রেলগাড়ি। সকাল সাজে রেলগাড়ি, হবে পরে রেলগাড়ি, আবার চলে রেলগাড়ি, দূরে চলে রেলগাড়ি। কুকু কুকু রেলগাড়ি, রেলগাড়ি রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি, রেলগাড়ি রেলগাড়ি। কুকু কুকু রেলগাড়ি, রেলের উপর চলে গাড়ি, কয়লা খায় রেলগাড়ি, জলপান করে রেলগাড়ি। কুকু কুকু রেলগাড়ি।
গাড়ি রেলগাড়ি রেলগাড়ি রেলের উপর চলে গাড়ি রেলগাড়ি রেলগাড়ি কুকু কুকু রেলগাড়ি রেলের উপর চলে গাড়ি কয়লা খায় রেলগাড়ি জলপান করে রেলগাড়ি কুকু কুকু রেলগাড়ি রেলের উপর চলে গাড়ি কয়লা খায় রেলগাড়ি জলপান করে রেলগাড়ি কুকু কুকু রেলগাড়ি। এরপরের গল্পটা ভারতের উত্তর ভাগে এক অসহায় মানুষ একটা চিতাকে দেখতো, কিন্তু ওই চিতাটা মানুষটাকে খেতে চায়। তখন ওখানে বুদ্ধিমান শিয়াল এলো। বুদ্ধিমান শিয়াল কি করলো জানতে চাও? চলো তাহলে গল্পটা শুনি। একদিন একটা শিকারীর জালে আটকে পড়েছিল একটা চিতা। হ্যাঁ, ওকে বোকা বানিয়ে জীবন বাঁচাতে হবে। ওকে চিতা প্রার্থনা করছে। হ্যাঁ, এই যে মানুষ ভাই, তোমার জন্য ঠাকুর একটা খবর পাঠিয়েছেন, গ্রহণ করো। ঠাকুর খবর পাঠিয়েছেন? হ্যাঁ, ঠাকুর আমাকে ডেকে বললেন যে একটি অসহায় মানুষ আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে চলে আসবে, তখন তুমি আমার খবরটা তাকে দিও। আমার মনে হয় তুমি সেই মানুষ। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আমাকে বলো খবরটা কি। বলছি আমি, কিন্তু তার আগে আমায় বার করো। কি করে খুলবো? আমি খুললেই তো তুমি খেয়ে ফেলবে আমায়। চিতাও জেদ ধরে বসলো যে আমাকে খুললে তবেই খবরটা আমি বলবো। শেষ পর্যন্ত মানুষটা চিতাকে বের করে দিল। এবার খবরটা বলো। আজকে তুমি আমার খাবার হবে, এটাই ঠাকুরের নির্দেশ। আরে বিশ্বাসঘাতক, তোর আমি সাহায্য করলাম আর আমায় খাবি তুই? ওগুলো বলে কোনো লাভ হবে না। না না, আমার খুব খিদে পেয়েছে, এই জন্য তোকে আমার খাবার হতেই হবে। অনেকবার বলার পর চিতা একটু সরে দাঁড়ালো। ঠিক আছে, আমি 3 জনকে ডেকে জিজ্ঞেস করব। ওর মধ্যে একজনও যদি বলে তোমায় ছাড়তে, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। দুজনে মিলে মধ্যস্থতা করার লোক খুঁজতে বেরোলো। এই চিতাকে আমি শিকারীর জাল থেকে বার করেছি, বাঁচানোর পরেও আমাকে খেতে চাইছে। এটা কি ঠিক করছে বলো? এর মধ্যে অন্যায় কি আছে বলো তো? মানুষ আমাদের ঘাম রক্ত এক করে দেয়, ওরা অনেক মারে, বকাবকি করে, আবার অসুখ করলে ছেড়েও দেয়। এত পাজি হয় মানুষগুলো। একে খেয়ে নাও তো। মানুষ আর চিতা এবার দ্বিতীয় লোকটিকে খুঁজতে বেরোলো। চিতা তো ঠিকই বলেছে। হ্যাঁ, ওই মানুষ খুবই নিষ্ঠুর হয়। একটা মানুষ আমার স্ত্রীকে মেরে ফেলেছিল আর ও চামড়া বার করে বিক্রি করে দিয়েছিল। এই মানুষটাকে খেতেই হবে। আরেকজন মধ্যস্থতাকারীকে খুঁজতে বেরোলো।
মানুষটার কথা শুনে শিয়াল সমস্যাটা বুঝতে পারল। তোমাদের দুজনের কথা আমি বুঝতে পারলাম না। যখন এই মানুষটা জালে আটকে গেছিল তখন চিতা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? ছ্যা, ভুল, জালের ভেতরে আমি ছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তখন ওই মানুষটা প্রার্থনা করছিল, যখন চোখ খুলেছে তখন চিতাকে দেখতে পেল। দুচ্ছাতা, একদম না, আমি ছিলাম যে প্রার্থনা করছিল ওখানে। ঠিক আছে, তাহলে তুমি ওখানে কিভাবে ঢুকলে? আমার সব গুলিয়ে গেল জানো। ঠিক বুঝতে পারছি না। ওরে বোকা গাধা একটা, এতবার বলছি তাও বুঝতে পারছো না? কিছুটা বুঝেছি, যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে যাই একবার। হ্যাঁ চলো, যাওয়া যাক। চিতা, শিয়াল আর মানুষ মিলে যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে গেল। এখন আমাকে দেখাও তো ব্যাপারটা কি ঘটেছিল তখন। এই মানুষটাকে জালের ভেতর ঢুকিয়ে দাও, আর তুমি বাইরে যেভাবে প্রার্থনা করছিল সেটা করে দেখাও, তবে বুঝবো। ওরে বোকারাম, কতবার বলবো যে আমি ভেতরে ছিলাম, ভেতরে। ও তাই বুঝি? আপনি কেমন করে জালের ভেতরে ঢুকেছেন? ও এই পোকাটাকে কিভাবে বোঝাবো, দেখো এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার জালটা বন্ধ করো আর বলো কিভাবে চিতাটাকে তুমি বার করলে। এবার কি এটা খুলে দেখাবো? ওরে বোকা মানুষ, তোমার মতো বোকা আমি আগে কখনো দেখিনি বাবা। নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও। এটা শুনি শিয়ালটাকে ধন্যবাদ না বলেই মানুষটা নিজের জীবন নিয়ে ওখান থেকে পালিয়ে গেল দৌড়ে। চিতা ভাই, এখন তুমি আরামে প্রার্থনা করো, কেমন? অনেকদিন আগের কথা, এক জায়গায় দুই বন্ধু থাকতো। শক্ত মাটি আর শুকনো পাতা, দুইজনেই কাশি গেল। রাস্তায় খুব হাওয়া আর সঙ্গে বৃষ্টি। এবার কি হবে তাহলে? এই গল্পটা আমরা গানে শুনবো। মাটির ঢেলা শুকনো পাতা কাশিতে যাবে ঠিক করেছে। মাটির ঢেলা শুকনো পাতা কাশিতে যাবে ঠিক করেছে। কাশির পথে ঝোড়ো হাওয়া শুকনো পাতা যে কেঁপে ওঠে। কাশির পথে ঝোড়ো হাওয়া শুকনো পাতা যে কেঁপে ওঠে। মাটির ঢেলা শুকনো পাতা কাশিতে যাবে ঠিক করেছে। মাটির ঢেলা শুকনো পাতা কাশিতে যাবে ঠিক করেছে। মাটির ঢেলা রক্ষা করে শুকনো পাতার উপর বসে। গান গেয়ে আর মজা করে যাত্রা করে দুজন মিলে। মাটির ঢেলা রক্ষা করে শুকনো পাতার উপর বসে। গান গেয়ে আর মজা করে যাত্রা করে দুজন মিলে। আকাশে ঘন কালো হয়ে ঘন বৃষ্টি ঝরে পড়ে। আকাশে ঘন কালো হয়ে ঘন বৃষ্টি ঝরে পড়ে। শুকনো পাতা ছাতা হয়ে যায়, আবার দুজনে যাত্রা করে। শুকনো পাতা ছাতা হয়ে যায়, আবার দুজনে যাত্রা করে।
সাথে হাওয়া চলে। আবার আকাশ কালো হয়ে বৃষ্টির সাথে হাওয়া চলে। শুকনো পাতা উড়ে গেল, মাটির ঢেলা গলে গেল। শুকনো পাতা উড়ে গেল, মাটির ঢেলা গলে গেল। শুকনো পাতা উড়ে গেল, মাটির ঢেলা গলে গেল। বন্ধুরা, বিয়ে বাড়িতে গেছো তো? খাবার খেয়েছো নিশ্চয়। কিন্তু তোমরা কি জানো চিতার বিয়েতে কি কি হয়? এই গল্পটা আমি শুনেছি ভারতের উত্তর পূর্ব দিকে যে জায়গা আছে সেখানে। একজন পুরোহিত মশাই জঙ্গলের রাস্তা দিয়ে নিজের গ্রামে যাচ্ছিল। যেতে যেতে একটি চিতার সামনে এসে পড়ল, কিন্তু চিতার পুরোহিত মশাইয়ের প্রতি মায়া হলো। আরে পুরোহিত মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আরে বাছা, আমি আসলে একটা বিয়ে বাড়ির থেকে আসছিলাম গো, বুঝলে? বিয়ে বাড়ি? এই বিয়ে বাড়িটা আবার কি জিনিস বলবেন? একটি মেয়ে আর একটি ছেলে যখন একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এইরকম হলে আমিও তো বিয়ে করতে চাই, বুঝলেন? জীবন বাঁচাতে হলে কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে। ঠিক আছে, তুমি 2 দিন পর আমার বাড়িতে এসো। একটা মেয়ে চিতার সাথে ভালো করে তোমার বিয়ে করিয়ে দেব, বুঝলে? ভুলে যাও না কিন্তু। গ্রামে পৌঁছে পুরোহিত মশাই গ্রামের লোকজনকে ডেকে তাড়াতাড়ি একটা খাঁচা বানালো এবং একই সাথে চিতার অপেক্ষায় লুকিয়ে বসে থাকলো। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমি এসে গেছি, দেখুন। চিতাকে দেখে পুরোহিত মশাই ঘর থেকে বের হতেই চাইল না। তুমি এসে গেছো, বিয়ের জন্য কিছু মন্ত্র পড়ছি। তুমি গিয়ে ওই খাঁচার দরজাটা ভালো করে বন্ধ করে বসো, বুঝলে? এটা বিয়ের একটা বড় নিয়ম। বিয়ে করতে গেলে এটা করতেই হবে। আরে তাতে আর এমন কি আছে, আমি এক্ষুনি গিয়ে বসছি পুরোহিত মশাই। উফ, বিয়ে করার জন্য এত কিছু সহ্য করতে হয় আমি জানতামই না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এরম জানলে আমি তো আর বিয়েই করতে চাই না। আমি তো এখনই মরে যাব মনে হচ্ছে। আরে বাপরে, বাঁচাও আমায়। মনে হয় ও একদম সাঁতার কাটতে পারে না। তোমাকে আমি বাঁচাচ্ছি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি বলো? আমিও রাজি গো। আমি খুব খুশি হয়েছি।
জানো, এই সমস্ত কিছু ওই পুরোহিত মশাইয়ের মন্ত্রের জন্যই সম্ভব হয়েছে। আমাকে খাঁচার ভেতরে বন্ধ করে জলে ছেড়ে দিয়েছিল, তাই তো তোমায় পেয়েছি। চলো তাহলে এবার আমরা গিয়ে পুরোহিত মশাইয়ের আশীর্বাদ নিই। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই। কি অবস্থা? ওই চিতা তো মরেনি। নিশ্চয়ই আমাকে ধরার জন্য আরেকটি চিতা নিয়ে এসেছে সাথে করে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, তাড়াতাড়ি বাইরে আসুন না। আপনার আশীর্বাদের জন্যই আমি আমার জীবন সাথী খুঁজে পেয়েছি। ওকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। আপনি আমাদের এসে আশীর্বাদ দেবেন না? আজকে আমার শরীরটা বুঝলে খুব খারাপ। আমি খুব খুশি হয়েছি। আমার সব আশীর্বাদ তোমার সাথেই আছে। উপহারটা তোমরা ওখানেই রেখে দাও। খুব বেঁচে গেছি। ঠাকুর আজকে আমায় এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন। মাঞ্জারি। পরের গানটা একটা হাতির উপর। এক সময় একটা দর্জি একটা হাতিকে প্রতিদিন কলা দিত। তারপর ওরা ভালো বন্ধু হয়ে গেল। তারপর একদিন হাতিকে বোকা বানালো। শুনি বন্ধুরা। বহুদিন আগে গ্রামেতে ছিল একটা হাতি, খুব চালাক মোটা সোটা ছিল সেই যে হাতি। মহাশক্তি বলশালী ওই কালো হাতি, এক নিমেষে তুলে আনে সেই কলার কাতি। নদীর জলে ডুব দিয়ে সে কাটছে সাঁতার, কালো রঙের খুব দুষ্ট সেই যে হাতি। বহুদিন আগে গ্রামেতে ছিল একটা হাতি, খুব চালাক মোটা সোটা ছিল সেই যে হাতি। দর্জি রোজ আদর করে খাওয়াতো কলা, কলা খেয়ে আনন্দে নদীতে করে খেলা। দর্জি রোজ আদর করে খাওয়াতো কলা, কলা খেয়ে আনন্দে নদীতে করে খেলা। ধীরে ধীরে ছুঁচের ওপর সরে দিল হেলিয়ে, বোকা বানিয়ে হাতিকে দর্জি হাসে খিলখিলিয়ে। নদীর জলে ডুব দিয়ে সে কাটছে সাঁতার, কালো রঙের খুব দুষ্টু সেই যে হাতি। দর্জি রোজ আদর করে খাওয়াতো কলা, কলা খেয়ে আনন্দে নদীতে করে খেলা। দর্জি রোজ আদর করে খাওয়াতো কলা, কলা খেয়ে আনন্দে নদীতে করে খেলা। ধীরে ধীরে ছুঁচের ওপর সরে দিল হেলিয়ে, বোকা বানিয়ে হাতিকে দর্জি হাসে খিলখিলিয়ে।
ব্যথা পেয়ে হাতে সোজা চলে গেল নদীর দিকে, মনে মনে ভাবে দুষ্টুমি জবাব সে দেবে। ব্যথা পেয়ে হাতে সোজা চলে গেল নদীর দিকে, মনে মনে ভাবে দুষ্টুমি জবাব সে দেবে। চান করে যে নদী থেকে হাতি আসে ফিরে, সরে করে জল এনে সে দিল হঠাৎ ছিটিয়ে। মহাশক্তি বলশালী ওই কালো হাতি, এক নিমেষে তুলে আনে সেই কলার কাঁদি। নদীর জলে ডুব দিয়ে সে কাটছে সাঁতার, কালো রঙের খুব দুষ্টু সে যে হাতি। মাঞ্জারি। এর পরের গল্পটা কেরালা দেখে নেওয়া। ছোটু আর চুটকি। ছোটু আর চুটকি একদিন খাবে বলে কচুরি বানিয়েছিল। জানো, খেতে এসেছিল একটা চিতা। এ বাবা, চিতা কি কচুরি খায়? চলো দেখি তো। একদিন এক গ্রামে দুই বামন স্বামী স্ত্রী থাকতো। ওদের নামটা খুব মজাদার। একজন ছিল ছোটু আর আরেকজন ছিল চুটকি। ছোটু খুব অলস ছিল আর ছুটকি সব সময় ক্ষুধার্ত থাকতো। একদিন ছুটকি যখন ঘুম থেকে উঠল, তখন পাশের বাড়ির থেকে খুব সুন্দর কচুরির গন্ধ পেল। ছুটকি আর থাকতে পারলো না। হে ঠাকুর, আমি কি শুধুই গন্ধ শুকবো? এটাই কপালে আছে আমার। আরে, ওদের কচুরি বানাতে দাও। বানানোর পরে ওখানে গিয়ে দাঁড়াবো, বুঝলে? দাঁড়ালে দুটো কচুরি তো দেবেই। ব্যাস দুটো কচুরি? মানে বলছো দুটো কচুরি দেবে? আমার লাগবে না বাবু, আমি কিন্তু এইভাবে ছেড়ে দেব না। আমিও তো কচুরি বানাতে পারি। কি করে? আমি আমার ঘর থেকে সব জিনিস নিয়ে আসছি, তুমি বরঞ্চ জঙ্গল থেকে রান্নার জন্য কাঠ নিয়ে এসো। তুমি আগে সব জিনিস নিয়ে এসো, তারপর আমরা একসাথে যাব, বুঝলে? তখন ছুটকি ঘর থেকে কচুরির জন্য তেল, আটা আর আলু নিয়ে আসলো। ছোটু চুটকিকে নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলে চলে গেল। ছোট ছোট কাঠ কেটে বেঁধে নিল, যেগুলো দিয়ে ওরা রান্না করবে। এটা তুমি ধরো, বুঝলে? এত কাঠ দিয়ে আমি 100টা কচুরি বানিয়ে নেব, বুঝলে? কচুরি খাওয়ার জন্য আমার মুখে জল এসে যাচ্ছে, কিন্তু ছোটুর মাথায় এই কাঠগুলো রাখবে কে? এখানে তো কেউ নেই। আরে বাবা গো, বাঁচাও! আরে ভয় পেও না, তোমরা যা বলেছো আমি সব শুনেছি। আমি কাঠ ওঠানোর জন্য সাহায্য করছি, কিন্তু আমার 10টা কচুরি চাই, বুঝলে? কি চলবে তো? ছোটু আর ছুটকির কাছে আর কোনো রাস্তা ছিল না। ওরা দুজনে চিতার কথা মেনে নিল। চুটকি বাড়ি গিয়ে কচুরি বানানো শুরু করে দিল। মাত্র 16টা কচুরি বানাবো, এর মধ্যে 10টা চিতার জন্য, বাকি 6টা আমাদের জন্য। 3টে তোমার, 3টে আমার। আরে কি বলছোটা কি? আমাদের জন্য মাত্র 3টে করে কচুরি? মানে 6টা কচুরির মধ্যে 3টে তোমার কচুরি, 3টে আমার কচুরি। মাত্র 3টে? খুব সুস্বাদু হয়েছে, আমি কিন্তু আরো 2টো খেতে চাই। চিতাকে কচুরি দিয়ে লাভ নেই। নিজেদের কচুরি খেয়ে নেওয়ার পরে ছোটু আর ছুটকির নজর ছিল বাকি কচুরির ওপর। ওরা দুজন লোভ সামলাতে পারছিল না, কি করবে সেটাই ভাবছিল। চিতা তো শুধু ধরতে সাহায্য করেছে, ওর জন্য 2টি কচুরি যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক বলেছেন। এবার 2টো কচুরি বাকি আছে, এটাই যথেষ্ট ওই চিতার জন্য।
কিন্তু ছুটকি ছোটুকে না জানিয়ে আরো একটি কচুরি নিজের মুখে পুরে নিল, আর ছোটু ছুটকির চোখ সরাতে আরো একটি কচুরি খেয়ে নিল। কিছুই আর রইল না। রাত হয়ে গেছে। ছোটু আর ছুটকি ভয় পেয়ে গেল। তাহলে এবার চিতা এসে ঠিক কি খাবে? আরে ভয় পেও না, চিতাকে আমরা তাড়িয়ে দেব। রাতের বেলা চিতা চলে আসলো। আরে এখানে কেউ নেই নাকি? আরে কোথায় গেল আমার কচুরি? বাড়ির বাইরে এসো, আমাকে বোকা বানিয়ে ভেতরে বসে আছো। এক্ষুনি দেখাচ্ছি মজা। আরে বাপ রে বাপ! এ তো ভারী বদমাশ দেখছি। ওরা তো বাড়ির ভেতরে লুকিয়ে বসে আছে। আরে বাপরে, জল জল, একটু জল দেওয়ার পাচ্ছি না। আরে বাপরে, সাপ! দেখলে, আমাদের বুদ্ধি কাজে লেগেছে। চিতা কুয়াতে পড়ে গেছে। কুয়োতে পড়ে যাওয়ার পরে চিতাকে দেখার জন্য দুটু আর ছুটকি দৌড়ে গেল। কিন্তু কুয়োর পাশে রাখা তেলে পা লেগে দুজনেই কুয়াতে পড়ে গেল। যেমন কর্ম তেমন ফল। বাঁচাও! আরে বাঁচাও, বাঁচাও আমাকে! দেখলে, নিজের বানানো ফাঁদে নিজেরাই পড়ে গেল। গান আর গল্প পছন্দ হয়েছে তোমাদের? আরো অনেক গান আর গল্প নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য গুড বাই।